Welcome to Al Hilal School. প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদেরকে অনুশীলনী 11 খ এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আগে ক শেষ হয়ে গেছে, এখন খ শেখানোর জন্য আমার কিছু সূত্রের প্রয়োজন আছে, যেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো, এই সূত্রগুলো ওদের জানতে হবে, তা না হলে অধ্যায়ের অঙ্কগুলো করা কঠিন হয়ে যাবে। সূত্রগুলো একবার পড়ে দেখাচ্ছি, তোমরা শোনো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আবার প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এটা একটু বুঝলেই হয়, মুখস্থ করতে হবে না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আগে লিখো, তাহলে প্রস্থ যাবে পরে, ক্ষেত্রফল মাঝখানে থাকবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার যদি প্রস্থ জানতে চাই আমরা, তাহলে হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এইভাবে যদি শিখে আমার মাথায় থাকবে, মনে থাকবে, তাহলে এইগুলো আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এটা মনে রাখবে। এদিকে দৈর্ঘ্য থাকলে ওদিকে প্রস্থ, এদিকে প্রস্থ থাকলে ওদিকে দৈর্ঘ্য। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক। আচ্ছা, আমরা যেখানে ক্ষেত্রফল লিখবো সেখানে কিন্তু বাইরে বর্গ থাকবে, বর্গ একক লিখতে হবে। অনুগুলোতে বর্গ থাকবে না, যেমন দৈর্ঘ্য প্রস্থতে আমরা বর্গ একক লিখি নাই, ভূমি উচ্চতাতে বর্গ একক লিখি নাই। যেখানে ক্ষেত্রফল সেখানে বর্গ একক থাকবে, তার মানে গুণ করার পরে ওটা বর্গ হয়ে যাবে, সেই জন্য বর্গ একক লিখেছি। এখন দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা। একইভাবে উচ্চতা সমান 2 গুণ ক্ষেত্রফল ভাগ ভূমি। এদিকে ভূমি থাকলে পেছনে উচ্চতা চলে আসবে, আবার উচ্চতা বের করতে হলে পেছনে ভূমি চলে আসবে। ক্ষেত্রফল ভাগ 2 গুণ ক্ষেত্রফল ভাগ 2 গুণ ক্ষেত্রফল ভাগ ঠিক থাকবে। ভূমি এখানে থাকলে উচ্চতা এখানে, উচ্চতা আগে থাকলে ভূমি পরে। এটা আমি বোঝানোর জন্য বললাম, তোমাদের মুখস্থ করতে হবে না, একটু বুঝে নিয়ে মনে থাকবে। এবার দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল, বর্গ একক দিতে হবে। ত্রিভুজ ক্ষেত্রের ডাবল কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রফল, কারণ দুইটা ত্রিভুজ একসাথে করলে সেটা সামুদ্রিকের মতো হয়ে যায়। সেই জন্য এটা ভাগ 2, আর এখানে ভাগ 2 নেই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যা, তার ডাবল হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা দিয়ে ভাগ 2 বর্গ একক দিয়েছিলাম, এখানে ভাগ 2 নেই, তার ডাবল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের ডাবল হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল, এখানে ভাগ 2 নেই, বর্গ একক দিতে হবে যেহেতু ক্ষেত্রফল। এগুলোতে গেল। এখন আমি আর কিছু সূত্র দেখাচ্ছি, যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজনে আসবে। দেখো, 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার বা 10,000 বর্গ সেন্টিমিটার। আবার দেখো, 100 বর্গ মিটার সমান 1 একর, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার বা 1 বর্গ হেক্টোমিটার, 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর। এইগুলোর মাঝে আজকে অঙ্কগুলো আলোচনা করবো, যে কটা অঙ্ক আজ করতে পারি। দেখি আমরা এখন অঙ্ক করার চেষ্টা করে দেখি। বইয়ের 3 নম্বর প্রশ্নটা আমি লিখে নিয়েছি এখানে, এটাকে সৃজনশীল আকারে সাজিয়েছি। এখন আমি ক নম্বর অঙ্কটা করবো। প্রশ্নটা আগে পড়ে লিখছি। একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করো। এখানে তো ক্ষেত্রফল দেওয়া নেই, আমাদের আগে প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে, পরে এটাকে আমরা এওরে আনবো। আচ্ছা, লিখি এখন। আয়তকার ক্ষেত্রে, আয়তকার ধান ক্ষেতের ক নম্বর। দৈর্ঘ্য 1200 মিটার, প্রস্থ এবং প্রস্থ 750 মিটার।
আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে সূত্র দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, সেটাই আমরা সূত্র অনুযায়ী লিখছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে আমরা আগে লিখে নিয়েছি দৈর্ঘ্য কত মিটার এবং প্রস্থ কত মিটার, সেটা এখন লিখব। দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার আর প্রস্থ 750 মিটার সমান 1200 গুণ 750। এখন বন্ধনী দেওয়ার পরে সেটা বর্গ একক হয়ে যাবে। এখানে লিখতে হবে মিটার গুণ মিটার বর্গ মিটার। যেহেতু আমরা বন্ধনী দিয়ে ফেলেছি একসাথে লিখতে গেলে এটা বর্গ মিটার লিখতে হবে। বর্গ মিটার 1200 এবং 750-কে ভাগ করে দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্কের পাশে রাত থাকা দরকার অবশ্যই। 1200 আমি একটু সহজ পদ্ধতিতে করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 750 সহজ পদ্ধতি করার জন্য আমি 750টা একটু এগিয়ে দিলাম, কারণ শূন্যগুলি আমার এক সাইডে নিয়ে যেতে হবে। এই সহজ পদ্ধতি করছি। দেখো 5 দ্বিগুণে 10-এর শূন্য হাতে 5 একে 5, 5 একে 6, 5 আর একে 6। এখন একটা শূন্য দিব দ্বিতীয় লাইনে। 7 দ্বিগুণে 14, 4 হাতে 1, 7 একে 7, হাতে রেখে 8। এখন যোগ করব 0, 6, 4, 10, 10-এর শূন্য হাতে 1, হাতে রেখে 8, 9। এই তিনটা শূন্য পাশে নেমে যাবে। সহজ পদ্ধতিতে কোনটা করলাম তোমরা করতে জানো, তাড়াতাড়ি হয়। তা না হলে তো 3 লাইন করলে আরো বেশি বড় হয়ে যেত। এভাবে করলে হবে। কত হলো 9, 5টা শূন্য হবে। এখানে 2টা, এখানে 3টা, 5টা। 9 লক্ষ হয়ে গেছে বর্গ মিটার। আমরা এখন বর্গ মিটার পেয়ে গেছি। 9 লক্ষ বর্গ মিটার পেয়ে গেছি। এটাকে এখন এই অর্ডারে আনতে হবে, যেহেতু বলছে ধান ক্ষেতের ক্ষেত্রফলকে এই অর্ডারে প্রকাশ করো। বর্গ মিটারকে এই অর্ডারে প্রকাশ করতে হলে আমাদের এই সূত্রটা কাজে আসবে। এই দেখো 100 বর্গ মিটার সমান 1 এও। তাহলে এই বর্গ মিটারকে 100 দিয়ে ভাগ করলে এই অর্ডারে আনতে পারবো। হাফ 100। একটু বর্গ মিটার সমান লিখি। 9 লক্ষ বর্গ মিটার সমান বর্গ মি সমান আবার 9 লক্ষ লেখো। 9 এর পরে 5টা শূন্য গুণে গুণে দেবে। 4, 5 ভাগ 100। ভাগের পরে এখানে এও লিখতে হবে। যেহেতু একটু লিখে দিই নিচে, যেহেতু 100 এও সমান 1 বর্গ মি। 100 সমান 1 বর্গ মিটার। ভাগ করলে 2টা শূন্য কমে যাবে। এখানে আছে 5টা শূন্য, থাকে আমাদের 3টা শূন্য থাকবে। ভাগ করে 2টা শূন্য কমে যাবে। এটা করে দেখাতে হবে না, মুখে হবে। 9000 এও। উত্তর এসে গেছে। উত্তর ক্ষেত্রফলকে এভাবে প্রকাশ করবে। আর কি ক্ষেত্রফল
ধান ক্ষেতের ক্ষেত্রফল ওকে একটা 9000 উত্তর এসে গেছে। আর একটু দেখো, ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য লিখলাম, প্রস্থ লিখলাম, এরপরে 1200 গুণ 750 বন্ধনী দেওয়ার সাথে সাথে সেটা বর্গ মিটার হয়ে যাবে। এখানে যদি বর্গ না দাও তাহলে অঙ্কটা পুরোটা ভুল হয়ে যাবে। গুণ করলাম, গুণ করে এখানে দেখিয়েছি সহজ পদ্ধতি দিয়ে গুণ করে দেখালাম। 9 লক্ষ হয়েছে, 9 এর পরে 5টা শূন্য গুণে গুণে বসাতে হবে বর্গ মিটার। এখন এই 9 লক্ষ বর্গ মিটারকে এবারে আনতে হলে এইখানে সূত্রে দেওয়া আছে 100 বর্গ মিটার সমান 1 এবার। 100 দিয়ে ভাগ করতে হবে, এবার আনতে হলে ভাগ করতে হবে। ভাগ করলাম, 100 দিয়ে ভাগ করলে দুটি শূন্য কমে যাবে, তাহলে 9000 এর যেহেতু 100 এর সমান 1 বর্গ মিটার। উত্তর ধান ক্ষেতের ক্ষেত্রফল 9000 এর। এটা পুরো শেষ। এখন আমি খতে যাব, মুছে ফেললাম। নম্বরে কি দেখো তো, ধান ক্ষেতের দৈর্ঘ্য প্রস্থকে কিলোমিটারে প্রকাশ করো। লিখে দিতে হবে আগে ধান ক্ষেতের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। খ নাম্বার, ধান ক্ষেতের দৈর্ঘ্য 1200 মিটার। এই 1200 মিটারকে আনতে হবে কিলোমিটারে। 1200 মিটার সমান 1200 ভাগ কিলোমিটার আনবো। কত মিটারে 1 কিলোমিটার? আমরা জানি যে আমি এর আগে ক্লাসে শিখেছি 1000 মিটারে 1 কিলোমিটার। তার জন্য যেহেতু মিটার থেকে কিলোমিটারে যাবে, মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করবো, উপরে যাবে, উপরে গেলে ভাগ আমি আগে বলেছি, তাহলে 1000 দিয়ে ভাগ করব। ভাগ করার সাথে সাথে এটা হয়ে যাবে কিলোমিটার। দিয়ে ভাগ করলে কয় ঘরের আগে 1 2 3টা শূন্য, 3 ঘরের আগেই দশমিক চলে আসবে। এটা আমরা সহজেই বলতে পারতেছি, করেও দেখতে পারো, না করলে এটা হবে 1000 দিয়ে ভাগ করলে যেহেতু 3টা শূন্য আছে 3 ঘরের আগে দশমিক চলে আসবে। 1.200 কিলোমিটার। এখানে একটু লিখে নিতে পারো, যেহেতু 1000 কিমি সমান 1000 মিটার সমান 1 কিমি, সরি 1000 মিটার সমান 1 কিমি। এটা লিখে নিলে ভাগ না দিলেও এক্সামিনার বুঝবে যে 1000 দিয়ে ভাগ করেছো। আমরা তো আগেই জানি যে ভাগ করলে বামে দশমিক চলে আসে, এখানে মনে মনে একটা দশমিক ধরতে হবে। এটা বামে চলে আসলে 3টা শূন্যের জন্য 3 ঘর আগে চলে আসছে 1.200। আচ্ছা, এই 200 কোনো মূল্য থাকে না, এটা আমরা কেটে দিতে পারি। এটা লিখলেও চলে, না লেখাই বেটার। 1.2 কিমি, এটা গেল দৈর্ঘ্য। আর প্রস্থ বের করতে হবে, যেহেতু সমান লিখি, সুতরাং এবার প্রস্থ। প্রস্থ 750 মিটার। 750 মিটার সমান কিভাবে গুণ করবো, একইভাবে ভাগ করবো। যেহেতু বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থকে কিলোমিটারে প্রকাশ করে, যেভাবে
দৈর্ঘ্যকে আমরা যেভাবে কিলোমিটারে নিয়ে আসছি সেভাবে প্রস্থকে নিয়ে আসবো। 750 ভাগ 1000 বাইরে হবে কিলোমিটার, কিলোমিটার। এটা দেখো 1000 দিয়ে ভাগ করলে 3 ঘরের আগে দশমিক আসবে। এখানেও আরেকটা একটু লিখে নাও, যেহেতু এটা লিখার কারণ এই যে এটা লিখলে ভাগ না করলেও নাম্বারটা পেয়ে যাচ্ছ তোমরা। এটা সূত্রটা লিখতে হবে, 1000 মিটার সমান 1 কিমি। 3টা শূন্যের জন্য 3 ঘর আগে দশমিক আসবে, দশমিক 750 এর আগে চলে আসবে, তাহলে 0.750 একটা আগে দশমিকের আগে ফাঁকা রাখতে নেই, এখানে একটা শূন্য দিতে হবে। এটা কিলোমিটার হয়ে গেছে, আমরা প্রস্থ পেয়ে গেছি। সুতরাং প্রস্থ 0.75, এই শূন্যটা তুলে নিয়ে এটা না দিলে চলবে, 0.75 কিমি। উত্তর দৈর্ঘ্য, ধান ক্ষেতের দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি 1.2 কিমি, 1.2 কিলোমিটার এবং প্রস্থ 0.75 কিমি। তো পেয়ে গেছি আমরা। এখন হতে যাব, এটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। ধান ক্ষেতের দৈর্ঘ্য 1200 মিটার, 1200 মিটার সমান 1200-কে 1000 দিয়ে ভাগ করেছি, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। ভাগ করার পরে পেয়েছি 1.2 কিলোমিটার। এটা দৈর্ঘ্য। প্রস্থ হচ্ছে, ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার। 750 মিটারকে কিভাবে 1000 কিলোমিটার দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে পেয়েছি 0.75 কিলোমিটার। প্রস্থ 0.75 কিলোমিটার, অর্থাৎ উত্তর হয়ে গেছে উত্তর। ধান ক্ষেতের দৈর্ঘ্য 1.2 কিলোমিটার এবং প্রস্থ 0.75 কিলোমিটার। এখন আমি গতে যাব। আশা করি খ নাম্বার সবাই বুঝে ফেলেছ। গ হচ্ছে ধান ক্ষেতের প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। দেওয়া আছে ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার। 750 মিটারকে 750 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। 750 মিটার সমান 750। এখন 750 মিটারকে মিটারে সেন্টিমিটারে আনবো। সেন্টিমিটারে নিলে কোথায় যাবে? নিচে যাবে। মিটার থেকে সেন্টিমিটার ছোট, নিচে যাবে। নিচে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। নিচে গেলে গুণ, উপরে গেলে ভাগ। এতক্ষণ উপরে গিয়েছিলাম তার জন্য ভাগ করেছি, এখন যাবো নিচে সেই জন্য গুণ করব। 100 সেন্টিমিটারে 1 মিটার। 100 দিয়ে গুণ করব। গুণ করার সাথে সাথে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। গুণ করলে তো এমনি বুঝতেছি 2টা শূন্য বেড়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু লিখি একটু, যেহেতু 1 মিটার সমান 100 সেমি।
সমান 750 পাশে দুইটা শূন্য অ্যাড হয়ে যাবে, যেহেতু গুণ করেছি দুইটা শূন্য বেশি বেড়ে যাবে, সেমি উত্তর পেয়ে গেছি। উত্তর ধারকের প্রস্থ, ধারকের প্রস্থ ৭৫,০০০ সেমি। আশা করি ওটা বুঝতে পেরেছো। এটা যেহেতু সেন্টিমিটার আনতে বলেছে, নিচে গেছে, তার জন্য 100 দিয়ে গুণ করতে হয়েছে, নিচে গেলে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করার পরে ৭৫,০০০ সেমি হয়েছে। উত্তর ধারকের প্রস্থ ৭৫,০০০ সেমি। দেখো এখন 4 নম্বর প্রশ্নটা নিয়ে এসেছি। 4 নম্বর প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। এটাকে 3টা সৃজনশীল আকারে 3টা নাম ক খ গ সাজিয়েছি। দেখো পার্কটির দৈর্ঘ্য কত মিটার। এখন দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এটা নিয়ে আমরা এখন অঙ্কটা করব। প্রথমে লিখে নিই পার্কটির ক নম্বর দেওয়া আছে প্রশ্নে কি দেওয়া আছে দেখো। পার্কের প্রস্থ 50 মিটার আর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। আমরা জানি ক্ষেত্রফল সূত্রটা আগে লিখে নিই। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সূত্রটা লিখতে হবে, যেহেতু দৈর্ঘ্য কত মিটার চেয়েছে সেই জন্য দৈর্ঘ্য বের করতে হলে দৈর্ঘ্য সূত্রটা লিখে নিব। দৈর্ঘ্য সমান কত দেখো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রত্যেকে মতো আছে। ক্ষেত্রফল আগে লিখবো, তারপরে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে 4250 বর্গ মিটার। 4250 বর্গ মিটার ভাগ প্রস্থ দেওয়া আছে 50 মিটার। 50 মিটার। এখন দুইটাকে একসাথে লিখি। 4 2 5 0 4250 ভাগ 50। বন্ধনীর বাইরে কিন্তু বর্গ হবে না, যেহেতু দৈর্ঘ্য বের করছি শুধু মিটার হবে, শুধু মিটার হবে। এটাকে 50 দিয়ে ভাগ করে দেখাচ্ছি, দেখাতে হবে 50 দিয়ে ভাগ। তার মধ্যে 4250 কে ভাগ করি। 50 তো 42-এর মধ্যে যাবে না, দুই ঘরের জন্য যদি
50 42 মধ্যে যাবে না দেখি 3টা অঙ্ক নিতে হবে। 2 অঙ্কের জন্য 3 অঙ্ক নিলে 1 অঙ্কের জন্য 2 অঙ্ক। কিভাবে ভাগ শিখিয়েছিলাম বড় সংখ্যার ভাগ মনে আছে তোমাদের? 5 42 মধ্যে কতবার যায়? আমরা যেহেতু 2টা অঙ্কের জন্য 3টা অঙ্ক নিয়েছি, এখন 1 অঙ্কের জন্য 2 অঙ্ক। 5 42 মধ্যে যায় 4 বার, 8 বার, সরি 8 বার। 5 8 40। তাহলে 5 দিয়ে যদি 42 এর মধ্যে 5 8 40 হয়, তাহলে 50 দিয়ে দেখো 5 8 40। এই 0 জন্য 0 বসিয়ে দিলাম, সহজভাবে ভাগটা করাচ্ছি। বিয়োগ করো 5 2, উপর থেকে 0 নামলো। এখন আবারও সেই 2 অঙ্কের জন্য 3 অঙ্ক নিয়েছি, অতএব 1 অঙ্কের জন্য 2 অঙ্ক। 5 25 এর মধ্যে যাবে 5 বার, 5 5 25, 5 5 25। 0 এর জন্য 0 বসে গেল, হয়ে গেল। সহজভাবে ভাগটা দেখানো। 85 মিটার কত হলো? 85 মিটার। পার্কের দৈর্ঘ্য কত মিটার? উত্তর পার্কটির দৈর্ঘ্য 85 মিটার। হয়ে গেছে একটা অঙ্ক। ক নম্বর হয়ে গেল। আর একটু দেখো, দেওয়া আছে পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আগেই বলেছি দৈর্ঘ্য আগে থাকলে প্রস্থ পড়ে যাবে, প্রস্থ আগে থাকলে দৈর্ঘ্য পড়ে যাবে। সূত্র এইভাবেই শিখে নিতে হয়। তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফলের নিচে ক্ষেত্রফল বসালাম বর্গ মিটার, 4250 বর্গ মিটার, প্রস্থ 50 মিটার। এখন যখন আমরা বন্ধনীর ভিতরে বন্ধনী দিয়ে লিখে ফেলবো, তখন আর এখানে বর্গ মিটার আসবে না, বাইরে একেবারে মিটার চলে যাবে। যেহেতু দৈর্ঘ্য বের করছি, বর্গ হবে না, বর্গ দিলে একদম মারাত্মক ভুল হবে, মিটার হবে শুধু। সমান ভাগ করে দেখালাম এখানে 85 মিটার। উত্তর পার্কটির দৈর্ঘ্য 85 মিটার। হয়ে গেল একটা। এখন খতে যাব। ক শেষ। আশা করি বুঝেছো তোমরা। খ বলেছে পার্কের দৈর্ঘ্য প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমরা কতে দৈর্ঘ্য পেয়েছি, লিখতে হবে ক হতে পাই পার্কটির দৈর্ঘ্য মিটার। 85 মিটার সমান, এটাকে সেন্টিমিটার আনবো। 85 সেন্টিমিটার যায় মিটারের চেয়ে নিচে, তাহলে গুণ করতে হবে 100 দিয়ে। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 85 গুণ 100, আমরা নিচে যাচ্ছি তার জন্য গুণ দিচ্ছি সেমি। 85কে 100 দিয়ে গুণ করলে এটা মুখে মুখে দেখাতে হবে না, 8500 সেমি। এখানে একটু যেহেতু লিখি, যেহেতু 1 মিটার সমান 100 সেমি। দৈর্ঘ্য 8500 সেমি। এখন প্রস্থ বের করব। দৈর্ঘ্য বের করেছি, এবার প্রস্থ বের করতে হবে। পার্কটির প্রস্থ কত? পার্কটির প্রস্থ 50 মিটার। একইভাবে সেন্টিমিটার আনবো। 50 মিটার সমান 50 গুণ 100
বাইরে হবে সেমি সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান 100 সেমি সমান 50-এর সাথে 2টা শূন্য অ্যাড করে দিলে হচ্ছে 5000 সেমি। প্রস্থ 5000 সেমি। এখন উত্তরটা একসাথে লিখতে হবে দুইটা। উত্তর লিখবো কি বলেছে, পার্কের দৈর্ঘ্য প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করে। দৈর্ঘ্য কত বেশি 8500 সেমি, 8500 সেমি ও প্রস্থ 5000 সেমি। আশা করি বুঝতে পেরেছো। দৈর্ঘ্য 85 মিটারকে এনেছি 100 সেমি দিয়ে গুণ করার পরে হলো 8500 সেমি। আর প্রস্থকে একইভাবে 50 মিটারকে 100 দিয়ে গুণ করেছি সেমিতে আনার জন্য 5000 সেমি হলো। অতএব উত্তর দৈর্ঘ্য 8500 সেমি ও প্রস্থ 5000 সেমি। এবার আমি গতে যাব, গয়ের প্রশ্ন নিয়ে আসি। খ মুছে ফেললাম। পার্কের ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। পার্কের ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে দেওয়া আছে। 9 নম্বর দেওয়া আছে পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে। পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে। পার্কের ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কের ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। আমাদের হেক্টরের সূত্রটা জানতে হবে। এখানে লেখা আছে দেখো, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। এখন এই সূত্র দিয়ে আমি অঙ্ক করব। পার্কের ক্ষেত্রফল 4250 মিটার, এটাকে হেক্টরে নিয়ে আসবো। 4250 বর্গমিটার সমান 4250 ভাগ 10,000। বাইরে লিখতে হবে হেক্টর। এখন আমাদের সূত্রটা লিখে নিতে হবে। যেহেতু 10,000 বর্গমিটার সমান বর্গমিটার সমান 1 হেক্টর। 1 হেক্টর। এই সূত্রটা লিখে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। এখন আমাদের আর ভাগ করে দেখাতে হবে না সূত্রটা লেখার কারণে। এখন দেখো, আমরা জানি যে যতটা শূন্য দিয়ে ভাগ করতে হয় ততক্ষণ আগে ভাগ বামে দশমিক চলে আসে। এখানে মনে মনে একটা দশমিক ধরো। দশমিক আসলে পিছনে থাকলে সেটা আর দেখা যায় না, চলে যায়। এখন এই দশমিকটা মনে করে এখানে একটা দশমিক আছে, 4 ঘর আগে 2 3 4 চারটা শূন্যের জন্য 4 ঘর আগে দশমিকটা চলে আসবে। 4 ঘর আগে আসলে দশমিকটা কোথায় বসবে? সমান দশমিক 4 2 5 একটু নিচে করে লিখি, সমান
4 2 5 0 দশমিকটা চলে আসছে 4টা শূন্যের জন্য 4 ঘর আগে। এইখানে দশমিকের আগে একটা শূন্য দিতেই হয়, হবে হেক্টর। উত্তর এসে গেছে। সুতরাং একবার উত্তর লিখে ফেলি। উত্তর 4250 বর্গ মিটার সমান 0.4250 হেক্টর। এখন উত্তর লিখব। পার্কের ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল 0.4250 হেক্টর। আরেকটু বুঝিয়ে দিই প্রথম থেকে। দেখো, পার্কের ক্ষেত্রফলকে বলেছে পার্কের ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। দেওয়া আছে পার্কের ক্ষেত্রফল 4250 বর্গমিটার। এই 4200 বর্গমিটারকে হেক্টরে নিয়ে আসবো। হেক্টরের সূত্রটা দেখতে হবে, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এখন 4250 বর্গমিটারকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে হেক্টরে চলে আসবে। যেহেতু 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর, তাহলে 10,000 দিয়ে ভাগ করলে 1 2 3 4 4টা শূন্যের জন্য 0.4 ঘর। এখানে মনে মনে একটা দশমিক ধরতে হবে। দশমিক বাঁয়ে থাকলে, দশমিক ডানে থাকলে দশমিক চলে যায় এরপরে যদি কোনো সংখ্যা না থাকে। এটা তোমরা আগে ক্লাসেও ধারণা দিয়েছি। এখানে মনে মনে একটা দশমিক ধরে অঙ্কটা করো। ভাগ বামে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলে 10 100 1000 ইত্যাদি সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিক সংখ্যাকে ভাগ বামে আসে, গুণ ডানে আসে। অতএব ভাগ করলে বামে আসবে 4 ঘর বামে আসবে, 4টা শূন্যের জন্য 4 ঘর বামে আসলে এইখানে দশমিক চলে আসবে। তাহলে হলো কি 0.4250 হেক্টর। 4250 বর্গমিটার সমান 0.4250 হেক্টর। উত্তর এসে গেছে। পার্কের ক্ষেত্রফল 0.4250 হেক্টর। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা। বাসায় একটু ভালোভাবে দেখবে, বারবার অঙ্কগুলো বারবার অঙ্কগুলো অনুশীলন করার চেষ্টা করবে। আর এই আলোকে প্রশ্নগুলো তৈরি হবে। আমি তো এগুলো বানিয়ে নিয়েছি, এগুলো অন্যভাবেও করা যায়। যেমন এখানে আমি ক্ষেত্রফলকে হেক্টর আনতে বলছি, এভাবে আনতে করতে পারতো বা অন্য কিছুতে আনতে পারতো। এগুলো আমি নিজেই প্রশ্নগুলো তৈরি করেছি। এগুলো অন্যভাবেও তৈরি করা যায়। শুধুমাত্র সৃজনশীল মানে কি, সৃষ্টি করা। তোমরা নিজেরাই প্রশ্নকে ভাগে ভাগে ক খ গ এইভাবে তৈরি করে নিজেরা অঙ্ক করতে চেষ্টা করবে এগুলোর আলোকে। এই অধ্যায় থেকে আমি আরো অঙ্ক নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।